প্রিয় দর্শক, এটিএন বাংলার পর্দায় শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরেই ইফতারের সময় হয়ে আসছে, আর তাই তো ঝটপট ইফতারের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। খানিকক্ষণ পরেই ইফতার, আজকে ঝটপট ইফতারের কোন রেসিপিটা আমাদেরকে দেখাবেন? আমি ভাবছি ঝটপট ইফতার একটা মজাদার রেসিপি করব, সেটা হচ্ছে নুডলস চিজ বল। নুডলস চিজ বল, ওকে। কি কি লাগবে? নুডলস চিজ বল তৈরি করতে অবশ্যই নুডলস লাগছে। আমি এরফানের নুডলসটা নিয়েছি, স্টিক নুডলস, সেটাকে আমি বয়েল করে রেখেছি। সাথে একটা এগ নিয়েছি, ক্যারট কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, ময়দা আছে, মোজারেলা চিজ নিয়েছি, সয়া সস, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আচ্ছা, নুডলসটাকে একটু মজা করে এবং পুষ্টিকর উপায়ে একটু ডিফারেন্ট ওয়েতে, আমরা তো সবসময় একইভাবে নুডলসটা খাই, তো একটু ডিফারেন্ট ওয়েতে যদি করে দিই, শিশুরা তো রোজা রাখছে এখন, ওরা খুব পছন্দ করবে। আর ইফতার টেবিলে সবাই চায় আমি স্পেশাল কিছু করি, তো ওটা থেকে আসলে আমরা এই ধরনের একটা স্পেশাল কিছু রেডি করি। আচ্ছা, শুরু করি আমরা। ঠিক আছে, আমি প্রথমে যেটা করব, নুডলস চিজ বলের একটা ফিলান তৈরি করে নেব। অল্প তেল দিয়ে নিচ্ছি, দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, গাজর কুচি। চিজটা একাই দিলে ভালো লাগবে না, সাথে যদি আমরা একটু ভেজিটেবল অ্যাড করে দিই, দেখতেও মানে খেতে খুব ভালো লাগবে, আর পুষ্টি উপাদানটা অ্যাড হবে। একটু কাঁচামরিচ কুচি দিচ্ছি, কেউ যদি ঝাল খেতে না চান তাহলে দিবেন না। তারপর আমি দেবো একটু সয়া সস, এটা একটু সটে করে নিচ্ছি, এটা যেহেতু আবার ফ্রাই হবে। খুব বেশি দরকার নেই, কারণ গাজর তো আমরা কাঁচাও খেতে পারি। আপনি বুদ্ধি করে এমন একটি সবজি দিচ্ছেন নুডলসে, যে সবজিটি যদি আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায়। গাজরের এই অদ্ভুত ক্ষমতাটা আছে। এখন আমরা যেটা করব, এটা একটা সাইডে আমরা নিয়ে নিচ্ছি, এখান থেকে তুলে নিচ্ছি। আমরা চাইলে এই জিনিসগুলো আগেও করে রাখতে পারি, তাহলে হয় কি সময়টা কনজিউম হয়। কর্মব্যস্ত জীবনে ঝটপট ইফতার কিন্তু আমাদের জন্য জরুরি, আর আমরা ওই ঝটপট রেসিপিগুলোই খুঁজে থাকি সবসময়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টারে। চলুন আমরা রান্নায় চলে যাই। হ্যাঁ, আমি যদি স্টাফিংটা রেডি করেছি, এখন আমি নিয়ে নিচ্ছি নুডলস। এরফানের স্টিক নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব সব ধরনের সিজনিং। ওকে প্রিয় দর্শক, এখানে আমরা ব্যবহার করছি এরফান এগ নুডলস, যা পুষ্টিকর এবং সুস্বাদু। এখানে আমরা পেয়ে যাই ভিটামিন B1, ভিটামিন B2, সোডিয়াম, ক্যালসিয়াম। একটা ডিম ফেটে নিচ্ছি, ডিমটা বাইন্ডিংয়ে কাজ করে, সাথে অ্যাড করবে প্রোটিন। ওকে, এরপর আমাদের দিতে হবে বাকি সিজনিংগুলো। একটু ডিফারেন্ট ওয়েতে করছি। হ্যাঁ হ্যাঁ, একদম। এখন দিয়ে দেবো আমি একটু ময়দা। ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া যাবে, না হলে যেহেতু আমরা বল বলছি, বলটা রেডি করা লাগবে। এটা যতটুকু আন্দাজ দেবো, আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ওকে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। ওকে, লবণটা স্বাদ মতো দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হোয়াইটের মধ্যে গ্রিন খুব ভালো ফুটে ওঠে। এটা এখন ভালোভাবে মাখাতে হবে, তারপর আমাদেরকে বলটা রেডি করতে হবে। চুলায় তেল দিচ্ছি। খুব বেশি তেল দেবো না, আমি শ্যালো ফ্রাই করব। একটা সাইড হয়ে গেলে তারপর আরেকটা সাইড রেডি করব। এই পর্যায়ে আমি হাত দিয়ে বলটা বানাতে হবে। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে হাতে মাঝখানে একটা জায়গা স্পেস ক্রিয়েট করে
আচ্ছা, এখানে চিজ দেয়া হবে? হ্যাঁ, এখানে চিজ দেওয়া হবে এবং স্টাফিংটা দেওয়া হবে। আচ্ছা, আর চিজটা তো মেল্ট হয়ে যাবে তাই না? হ্যাঁ, চিজটা ভেতরে থাকবে, খেতে ভালো লাগবে, মেল্ট হয়ে যাবে, তারপরে বাইটে একটা দারুণ স্বাদ। হ্যাঁ একদম। এটা আমরা এরকম করে বল বানাবো। নুডলসটা খুব ভালো কিন্তু বাইন্ডিংয়ে কাজ করে। এমন সময় আমরা র্যাপ করে নুডলস দিয়ে অনেক খাবার বা স্ন্যাক্স বানাই। নুডলস যখন আমরা সেদ্ধ করে ওটাকে দিয়ে র্যাপ করব, তখন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এমন মানুষও কিন্তু আছে যে ইফতারে নুডলস চাই। হ্যাঁ, আমার তো চাই, সবার খুব পছন্দের, যে নুডলস ছাড়া ইফতারটা হয়ই না। তো একইভাবে নুডলস না খেয়ে একটু অন্যভাবে যদি আমরা এরফান এগ নুডলস দিয়ে এই বল বানিয়ে নিই, তাহলে কিন্তু ইফতারটা খেতে খুব ভালো লাগবে। আর এই বলটাতে কিন্তু আলাদা করে কোনো কোটিং ব্রেড ক্রাম্ব দেওয়ার দরকার নেই, কারণ এই যে আমরা নুডলসটা দিচ্ছি না, নুডলসের একটা টেক্সচার আছে, কিন্তু এই টেক্সচারটাই কিন্তু খুব সুন্দর একটা কোটিংয়ের কাজ করে। একটা বল কিন্তু একজনকে দেওয়ার জন্য যথেষ্ট। খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা একটা ডিম দিয়েছি আর নুডলসটা তো হাফ কুক করাই আছে, আর খুব বেশি তেল লাগছে না, আমরা শ্যালো ফ্রাই করছি। এটা সার্ভ করার সময় কিন্তু আমরা এরফানের সস দিয়ে সার্ভ করব। আচ্ছা, এটা চারপাশ থেকে একটু মানে কুক করে নিতে হবে, কারণ হচ্ছে ডুবো তেলে ভাজলে যেটা হয় প্রচুর তেল কিন্তু খাবারে থেকে যায়, যার কারণে আমাদের সবসময় চেষ্টা করতে হবে ডুবো তেলে না ভেজে শ্যালো ফ্রাই করতে। এরফান খাদ্যপণ্য উপাদানের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে, আর ঠিক তেমনই রাঁধুনি কিন্তু অনুসরণ করে যে খাবারের পুষ্টিগুণ অটুট থাকছে কিনা, কোনোভাবে তা অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে কিনা। তারপর এটা অলমোস্ট ডান। ওকে, আমরা এখন সার্ভ করব। এখন আমরা দেব এখানটায় সাজানোর জন্য এরফানের হট টমেটো সস। এরফান হট টমেটো সস টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব এক মিশ্রণ। বলগুলোকে একটা একটা করে তুলে নিয়ে সসের উপরে দিয়ে পরিবেশন করব। ভেতরে চিজ থাকবে, খেতে খুবই ভালো লাগবে। উপরে আমরা দিয়ে নিচ্ছি আর একটু সস আর ধনেপাতা। ইফতারে এবং আমাদের দৈনন্দিন খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিতে পারে এরফান হট টমেটো সস। লাবণ্য আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার নুডলস চিজ বল। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরফান এগ নুডলস দিয়ে আমরা তৈরি করে নিয়েছি নুডলস চিজ বল। আরও একবার দেখিয়ে দিচ্ছি এটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। অ্যানি আপু, অসংখ্য ধন্যবাদ এই চমৎকার রেসিপিটি শেয়ার করার জন্য। আজকে আমরা একসাথে নুডলস চিজ বল দিয়ে ইফতারটা করে নেব। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আগামীকাল ATN বাংলার পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।